আপনারা জানেন রাজ্যের কোভিড পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। যদিও অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকটাই ভালো, তবুও বিভিন্ন জায়গায় পাবলিক যেভাবে লাইফস্টাইল মেনটেন করছে, এতে সংক্রমণ আরও বৃদ্ধি হতে পারে। সরকারের একার পক্ষে এটা মোটেই সম্ভব নয়। আমরা সব দিকে তৈরি আছি। একটু পরে আমি বিস্তৃত বলে দেব। চিকিৎসা পরিষেবার থেকে আরম্ভ করে আমাদের যা যা করার কর্তব্য দায়িত্ব, সেগুলি আমরা পালন করছি এবং আরও করব। আজকে টোটাল পরীক্ষা হয়েছিল ৫,৩৮৮ এবং এর মধ্যে ৪১৬ পজিটিভ। নাম্বার অফ ডেথ 2। যদিও গতকাল এই সংখ্যাটা, ডেথের সংখ্যাটা ছিল 11। আমরা সব দিক বিচার করে আগরতলা কর্পোরেশন এলাকার 5 নম্বর, 21 নম্বর এবং 46 নম্বর ওয়ার্ড has declared containment zones for 10 days from 13/5/2021 থেকে 22/5/2021 পর্যন্ত। উপায়ন্তর না হই আমরা উপায়ন্তর অল্টারনেটিভ কোনো পথ না পেয়ে এটা করতে বাধ্য হচ্ছি, কারণ আগরতলা কর্পোরেশন এলাকায় খুব স্পিডিলি এটা ছড়াচ্ছে এবং তথ্য অনুযায়ী এই জন্যই 5, 21 এবং 46 নম্বর ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আমরা জানি এতে মানুষের অসুবিধা হবে। জেনেও আপনারা জানেন যে it has been brought to the notice of the undersigned by the health department that sudden spurt of positive cases of COVID-19 has been found in the ward number 5, 21 and ward number 46 of Agartala Municipal Corporation, which may become a probable hotspot of COVID-19 unless strict measures are taken urgently for geographic quarantine of the concerned area and vicinity thereof. এটা করতে হয়েছে এবং গরিব মানুষের কথা চিন্তা করে এইসব এলাকা, যেমন আমরা কন্টেনমেন্ট জোন পৃথকভাবে নোটিফিকেশন আছে, আপনারা দেখে নেবেন কি কি রেস্ট্রিকশন, কি কারা, সব কাগজ আছে, এগুলি জেনে নেবেন। কিন্তু এইসব জায়গায় যারা পুর ফ্যামিলি আছে, living in this ward due to containment order, food packets will be distributed to all eligible families living within these wards. These packets will contain 8 items. 8 ধরনের জিনিস থাকবে, 10 কেজি চাল থাকবে in an average all family, ডাল 2 কেজি থাকবে, তেল 1 কেজি থাকবে, পোটাটো 3 কেজি থাকবে, অনিয়ন 2 কেজি থাকবে, সোয়াবিন 500 গ্রাম থাকবে, মিল্ক পাউডার 200 গ্রাম থাকবে এবং লবণ 1 কেজি থাকবে। এইগুলি দেওয়া হবে ফর প্রায়োরিটি হাউস হোল্ডস অ্যান্ড অন্তোদয় অন্ন যোজনা
families, the food packets will contain all these items except rice. মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার যাদেরকে 2 মাসের জন্য 5 কেজি চাল মাথাপিছু দিচ্ছে, তারা শুধু ওই চালটা না পেয়ে বাকি আইটেমটা পাবে। আর যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের ওইটা পায়নি, তারা যা বলেছে আমি তা পাবে, 8টা আইটেম। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের তথ্য রয়েছে, আমাদের খাদ্য দপ্তর দেখছে, ওইটাতে যারা পাচ্ছে তারা শুধু চাল পাচ্ছে, বাকি আইটেম পাচ্ছে না। বাকি আইটেমগুলি আমাদের রাজ্য সরকার থেকে আমরা দিচ্ছি। এবং আমরা দেখেছি যে অ্যাবাউট 3500 পরিবার, এই 3টা ওয়ার্ডে 3500 পরিবারকে আমরা এই ফুড প্যাকেটস আমরা সাপ্লাই দেব। এবং প্রায়োরিটি হাউস হোল্ড, যেটা পিজি গ্রুপ বলি আমরা, পিজি অন্তর্জল অন্ন যোজনা, ডিজার্ভিং এপিএল। আবার এপিএলের মধ্যে গরিব আছে, গতবার আমরা দিয়েছি গ্রামে গঞ্জে আগরতলা শহরেও, যারা ডিজার্ভিং এপিএল এবং ডিজার্ভিং এপিএল, একদিকে বলছি প্রায়োরিটি হাউস হোল্ড, অন্তর্জল অন্ন যোজনা, ডিজার্ভিং এপিএল, এনি আদার পুর ফ্যামিলিস। যদি দেখা যায় কোনো গরিব হলেই হলো, সেখানে ওই ক্ষেত্রে আমরা গরিবের ক্ষেত্রে কোনো আইন কানুন মানছি না, এটা দিতেই হবে, প্রায়োরিটি। এটা প্রায়োরিটি, এটা মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে গরিব কাউকে বাদ দেওয়া যাবে না। সে কোনো কারণে তার কাগজে এই অন্নদান অন্ন যোজনা নেই, এই জন্য সে গরিবের তালিকা থেকে বাদ যাবে, এটা হবে না। অর্থাৎ সেই জন্য আমরা 3500 পরিবারের কথা চিন্তা করছি। তো এটা দেওয়ার ব্যবস্থা হবে। তো এই জন্য যা যা নিয়মকানুন আছে, কন্টেনমেন্ট জোন এলাকায় আপনারা জানেন এই এরিয়ার মধ্যে থাকবে এবং মাইকিং করে দেওয়া হচ্ছে, নোটিফিকেশনও আছে। এছাড়াও আমরা গ্রোসারি দোকানগুলি খোলা থাকবে। এটাও আবার নাইট কারফিউ যেখানে আছে, আমাদের যে কন্টেনমেন্ট জোন, এটা কখন? এটা হলো 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টা পরে তো কারফিউ, নাইট কারফিউ আছে সারা আগরতলাতে। গ্রোসারি দোকান খোলা থাকবে। এছাড়া প্রতি রাস্তায় গলি গলি ভ্যান্ডার যাবে, মাছ নিয়ে, দুধ নিয়ে, ভেজিটেবল নিয়ে, এসবগুলি যাবে। এগুলি সব ফর্মালিটি মেনটেন করে যাবে। মাস্ক বা অন্যভাবে যেভাবে করার, সেগুলি সাধারণ প্রশাসনের নির্দেশনামায় এই যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী সেখানে এগুলি সব জায়গায় থাকবে, কোনো জনসাধারণের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, তবুও বলছি, আমাদের এই 3টা ওয়ার্ডে টোটাল রেশন কার্ড 8550 রেশন কার্ড আছে। এর মধ্যে অন্তর্জল অন্ন যোজনা আছে 919 পরিবার, এবং পিজি আছে 2685 পরিবার রেশন কার্ড আছে। এছাড়া এপিএল আছে রাফলি 600 থেকে 700, যারা ডিজার্ভিং এপিএল। এছাড়া আপনার যদি কোনো বিশেষ গরিব পরিবার পাওয়া যায়, সেই জন্য এই পরিবারগুলো, এবং টোটাল পপুলেশন দেখা গেছে যে প্রায় 50% লোককে আমরা জাল পপুলেশন আছে। টোটালে 3টা পপুলেশন হলো 31,564, এবং প্রায় অর্ধেকের মতো লোক এই বেনিফিট পাচ্ছে, গরিব যারা তারা পাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে রাজ্য সরকার, এটা খুশির খবর, এত দুঃখের মধ্যেও খুশির খবর, রাজ্য সরকার আজকে 15,150টা ডোজ কোভ্যাক্সিন, যেটা কস্টলি, সে কোভ্যাক্সিন ভ্যাকসিন এসেছে। আসার পর জরুরি ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিটিং করেছে। করার পর 18 থেকে 44 বছর, যারা 18 থেকে 44 বছর তাদের জন্য যে 15,150 এসছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট
priority will be given to rickshaw puller. এটা মুখ্যমন্ত্রীর একান্ত ইচ্ছা যে রিক্সা পোলার, অটো রিক্সা ড্রাইভার্স, রিক্সা পোলার, অল রিক্সা পোলার, অটো রিক্সা ড্রাইভার্স, জার্নালিস্ট, টোটাল আরও প্রায় 600-এর মতো লোক রয়েছে, জার্নালিস্ট, স্টাফ অফ হাইকোর্ট, হাইকোর্টের 146 জনের একটা লিস্ট আমরা পেয়েছি, এবং এছাড়া স্টাফ অফ হাইকোর্ট অফ ত্রিপুরা অ্যান্ড এমপ্লয়িজ অফ পাওয়ার ডিপার্টমেন্ট যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত আছে, এফসিআই অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট, ব্যাংকস অ্যান্ড এয়ার ট্রাফিক কন্ট্রোলার, in view of the important and mandatory duties being performed by the category of persons. যদি তারা জরুরি পরিষেবার সাথে যুক্ত থাকে তাদেরকে প্রায়োরিটি দিয়েই এই 15,150 অলরেডি শুরু করতে যাচ্ছে। এটা আজকে আমরা পেয়েছি, এটা আপনাদের জানার জন্য। কারণ মুখ্যমন্ত্রীর ইচ্ছা যে রিক্সাওয়ালারা গরিব মানুষ, তারা কোথায় পাবে, প্রথম প্রায়োরিটি আগে সেক্ষেত্রে দাও। এই 18 থেকে 44 সেটা এটা আমরা ব্যবস্থা করলাম। যে এরিয়াগুলি মনে রাখবেন যে কন্টেনমেন্ট জোন থাকলেও এর বাইরেও কিন্তু বাফার জোন আছে, এটা 2 কিলোমিটার রেডিয়াস, অর্থাৎ সেখানেও নজর দিতে, ওইখানে এই আইনটা থাকবে না, কন্টেনমেন্ট জোনের যা ব্যবস্থা সেটা থাকবে না, কিন্তু সেখানে আপনার নজরদারি থাকবে ওই যে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 5 নম্বর, 21 নম্বর এবং 46 নম্বর। আমরা তৈরি আছি, কতটুক তৈরি, সাধারণভাবে সাধারণ মানুষ জানতে চাইবে আমরা কতটুক তৈরি। আমরা যখন গত বছর এই যে অজানা অপরিচিত সংক্রমণ আমাদের রাজ্যে এসে ধেয়ে পড়ল, ডিগ্রি কোভিড হসপিটাল কটা ছিল আমাদের? একটা। কত বেড ছিল? 100। আজকের দিনে কত? 221 বেড হসপিটাল। আমরা ভাগটা বুঝতে হবে যেন সবটা গুলিয়ে না ফেলি আমরা। এছাড়া 2টা ত্রিপুরা মেডিকেল কলেজ, 2টা মেডিকেল কলেজে 120 বেড অ্যান্ড আইজিএম 100 বেড, এটাও আমরা অলরেডি প্রগ্রেস আছে। আগে ছিল অনলি 100 বেড, এবার আমরা আগের থেকে তৈরি আছি 221 বেড হাসপাতাল। কিন্তু আমি একবারও কোভিড কেয়ার সেন্টার বলিনি। কিন্তু এছাড়াও টিএমসিতে 120 এবং আইজিএমে 100 বেড আমরা প্রোগ্রেসে আছি। ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার কটা ছিল? 0। গতবার যখন আমরা শুরু হলো তখন কি ছিল? একটাও ছিল না। আজকে কটা? 7টা, 7। এবং বেড কটা ওখানে? 501। কোভিড কেয়ার সেন্টার যখন গত বছর 20 মার্চে শুরু হলো তখন কটা ছিল? 0। আজকে কটা? 19টা। বেড কটা? 1565। অক্সিজেন প্ল্যান্ট ছিল না, এখন আমরা বেশ কয়েকটা অক্সিজেন প্ল্যান্ট নিয়ে আমরা তৈরি আছি। আইসোলেশন বেডস কত ছিল? 100, এবার কত? 1965। 02 সাপোর্টেড বেডস, এটা ডাক্তারি টার্মস। অক্সিজেন সাপোর্টেড বেডস ছিল 40, আজকে কত? 848। আইসিইউ বেডস আগে ছিল কটা? 12টা, আজকে কটা? 68। নাম্বার অফ ভেন্টিলেটার্স ইন দ্য স্টেট কত ছিল? 0, আজকে কত? 97। সবাইকে বলার জন্য, সবাই শোনার জন্য বলছি, রাজ্যের মানুষকে জানানোর জন্য বলছি, রাজ্যের রাজনৈতিক দলগুলিকে অবহিত করার জন্য জানাচ্ছি। সবার নলেজে থাকা উচিত আমরা কতটুকু তৈরি। নাম্বার অফ বিএলএস অ্যাম্বুলেন্স ইন দি স্টেট ছিল 50, আজকে 61।
টাইপ অফ ডি সিলিন্ডার্স ছিল 646, আজকে 1500। টাইপ বি সিলিন্ডার্স আগে ছিল 1054, এখন হলো 1554। অক্সিজেন কনসেন্ট্রেটর ছিল 0, আজকে আছে 848। পিপিস প্রকিউরড আগে 3839, এখন আমাদের কি আছে 1,65,000। N95 প্রকিউরড আর্লিয়ার 2211, বর্তমানে 4,21,000। ট্রাইপ লেয়ার মাস্ক 40,000 ছিল, এখন 16,20,000। গ্লাভস আগে ছিল 50,000, এখন 17,48,000। প্লাক্স অক্সিমিটার নীল ছিল, আজকে 7,000, ডিস্ট্রিবিউশনের পরে 7,000। এছাড়া আর্টিফিশিয়াল মেশিন আগে ছিল 3টা, এখন 8টা। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছিল 0, আজকে 4,50,000। রেমডিসিভির 0 ছিল, আজকে 2600, এটাকে ট্যাবলেট। BSL-2 ল্যাব ছিল 2টা, এখন 11টা। সুতরাং সব রকমভাবে আমরা তৈরি আছি, কিন্তু সব কিছুর পর, যেমন আজকে সকালে আমি জয়পুর গিয়েছিলাম মাস্ক বিলি করার জন্য। এক ভদ্রলোক বিশ্বনাথ আইন, ওনার বাবার নামে গোপাল দাস আইন, ওনার নামে মাস্ক বিলি করবে। আমাকে এবং রামনগর বিধায়ককে নিমন্ত্রণ করেছিল ডিস্ট্রিবিউট করার জন্য, আমি গিয়েছি। কোনো সোশ্যাল ডিস্টেন্সের তোয়াক্কা নেই, সাংবাদিক বন্ধুরা গেছে। স্বয়ং আল্লাহ নেমে আসলেও সরকার কি করবে? এবং সাংবাদিকদের সামনে বলেছি আমি, স্বয়ং আল্লাহও যদি আসে, স্বয়ং ভগবানও যদি আসে, আমরা তো বলছি তৈরি আছি। কোন জায়গায় আমাদের ত্রুটি রয়েছে? আমরা অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের কাছে রেকর্ড রয়েছে। আজকের দিনে রিকভারি রেট কি আছে? আজকের দিনে রিকভারি রেট আমরা 3rd পজিশন ইন ইন্ডিয়া, 90.12%। এবং পজিটিভিটি রেটও যদিও 5.04, কিন্তু এটাও 22টা রাজ্যের থেকে বেটার পজিশনে। কিন্তু আমরা মোটেই খুশি নই। আমরা চাই, আমরা শিওর আমাদের ভ্যাকসিনে কখনো আমরা ফার্স্ট হচ্ছি, কখনো সেকেন্ড হচ্ছি। আজকের তারিখে সেকেন্ড আছি, কিছুদিন আগেও ফার্স্ট ছিলাম, ফার্স্ট সেকেন্ডের মধ্যে আছি। এবং আমাদের প্রচেষ্টা প্রতিনিয়ত স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য অফিসাররা দিল্লির সাথে টাইম টু টাইম যোগাযোগ করছে, এবং দিল্লি থেকে বলছে, আরে আপনারা ত্রিপুরার লোকরা তো আমাদেরকে একবারে অতিষ্ঠ করে তুলবেন। কিন্তু এই অতিষ্ঠের ফলেই কিন্তু 15,000 ভ্যাকসিন এসে পৌঁছেছে। ত্রুটি আমাদের নেই, কিন্তু আমরা সবাই, আমি নিজে সতর্ক থাকতে হবে, মানুষকেও সতর্ক করতে হবে। আমি নিজে ভালো থাকলেই অন্য একজন ভালো থাকবে। আমি এই জন্য এখানে এসেই বলছি, একটু দূরে থাকতে হবে। তো সবাইকে অনুরোধ করছি, পরিস্থিতি যদি ডিটোরিয়েট করে, তখন কিন্তু অন্য চিন্তা তো প্রশ্ন উঠবে। আজকে আমরা 5-21-46 এর বাইরেও কিন্তু, এবং গাড়ে কড়া নাড়ছে। কারা কারা, কোন কোন ওয়ার্ড গাড়ে কড়া নাড়ছে? 12, 20, 2, 24, 33, 45, 49 কড়া নাড়ছে। 10% অ্যাবভ হলেই, এটা 9 ক্রস করে গেছে, কিন্তু 10% অ্যাবভ হলেই সেই প্রশ্ন চলে আসবে। তো যেমন আপনাদের যে 46% কি 31.71%। এখনো যদি সতর্ক না হই, এবং তথ্য কি বলছে, বিশেষজ্ঞরা কি বলছে, আমি বিশেষজ্ঞ নই,
তাদের থেকে শোনা, বলছে কোনো একজন, এখানে যতই মানুষ আছে, কোনো একজনের যদি পজিটিভ কেস থেকে থাকে, সিমটমস নেই, জ্বর নেই, কাশি নেই, সর্দি নেই, শরীর ব্যথা নেই, কিচ্ছু নেই, বাট পজিটিভ, কিন্তু সে যদি নিয়ম না মানে, তাহলে তার থেকে 406 জন 406 জন মানুষ সংক্রমিত হবে 1 মাসের মধ্যে। দেন এই ট্রেন্ড চললে 1 মাসে কিন্তু 9000-এ সংক্রমণ হবে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই যতটুকু আমরা বুঝছি, কিন্তু সচেতন সতর্ক থাকতে হবেই, এছাড়া গভর্নমেন্ট কিচ্ছু করতে পারবে না। গভর্নমেন্ট সকলের সহযোগিতা চাইছে। প্রশাসনিক ত্রুটি থাকলে আমরা 100 বার আমরা এর জন্য জবাবদিহি করতে বাধ্য, কিন্তু সবাই, সব রাজনৈতিক দল, সব সাধারণ মানুষ, সব এনজিও, সবগুলি ক্লাব, সবাই মিলে এটাকে প্রতিহত করতে হবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা প্রতিহত করতে পারবো। আমাদের এত, এই যে বলছি অন্য রাজ্যের তুলনায় একটু হলো ভালো, এটার কারণটা কি? একটাই কারণ, দ্যাট ইজ আমরা বিরাট অংশের মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি, যেটা অন্য রাজ্যে, এবং কি বলে দিল্লি যখন বলে আপনারা তো ভালো আছেন, কিছুদিন পরে নিন না, কিন্তু আমাদের ভালোটাকে ভালো রাখতে হবে। এটার জন্য আজকে আপনাদের এত রাত্রে কষ্ট দিলাম, সেজন্য আপনাদের অবহিত করার জন্য। কোনো তথ্য থাকলে সেটা আমরা ফটোকপি নিয়ে যেতে পারেন, সেখানে আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ, নমস্কার।